প্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর 7.2 এর ম্যাথগুলোর সমাধান দেখব। চলো। তো প্রথম প্রশ্নটা বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। সেক্ষেত্রে আমরা তো জানি না যে সংখ্যাটা আসলে কি। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্স এর দ্বিগুণ মানে কত? 2x। তাহলে প্রশ্ন মতে আমাদের বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ। তাহলে আমরা তো দ্বিগুণ পেয়ে গেছি 2x প্লাস 5 ইকুয়াল কত? 25। তাহলে খেয়াল করো 2x, এক্সটাকে রেখে দাও, 2x করতে 2x, এটা প্লাস ছিল, অপোজিটে গিয়ে মাইনাস। তাহলে 25 মাইনাস 5, তাহলে 2x ইকুয়াল কত? 20। অতএব x ইকুয়াল, এই 2টা গুণ অবস্থায় আছে, গুণের বিপরীত কি? ভাগ। তাহলে 20 ডিভাইডেড বাই 2, তাহলে অতএব x সমান কত? 10। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে কত? 10। এবার দেখো দ্বিতীয় ম্যাথটা যদি আমরা একটু ফলো করি। দ্বিতীয় ম্যাথ আমাদের কি বলছে যে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21। তা আমরা তো কেউ জানি না যে আসলে সংখ্যাটা কি। তা আমরা ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মতে সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর 7.2 এর ম্যাথগুলো সমাধান দেখব। তো প্রথম প্রশ্ন দেখো, বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু সংখ্যাটা জানি না, তাই এক চলক ধরে নেব, মনে করি সংখ্যাটি এক্স। তাহলে এক্স এর দ্বিগুণ মানে কত? 2x। তাহলে প্রশ্ন মতে কি বলছে যে দ্বিগুণের সাথে কত? 5 যোগ। তাহলে 2x প্লাস 5 ইকুয়াল কত? 25। তাহলে এক্স এর রাশিটাকে বাম দিকে রেখে দিলাম, আর এটা প্লাস 5 ছিল, অপোজিটে গেলে -5। তাহলে 2x ইকুয়াল কত? 20। তাহলে x সমান কত? এই 2টা গুণ অবস্থা আছে, গুণের বিপরীত কি? ভাগ। 20 ডিভাইডেড বাই 2, অর্থাৎ x সমান কত? 10। সংখ্যাটি x সমান 10। আবার যদি দ্বিতীয়টা খেয়াল করি, বলছে যে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল বিয়োগ 21 হবে। তা আমরা তো কেউ জানি না যে সংখ্যাটা কত, তাই আমরা ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি এক্স। তাহলে প্রশ্ন মতে আমরা বলছি এক্স থেকে আমরা 27 বিয়োগ করে দেবো। তাহলে এক্স মাইনাস 27 ইকুয়াল কত? -21। বিয়োগফলটা যেহেতু সমান সমান দিয়ে লিখতে হয়, তা লিখছি। তাহলে এক্সটাকে রেখে দাও আর সংখ্যাগুলো একদিকে পার করে দাও। তাহলে এখানে 21 -21, আর এটা হচ্ছে মাইনাস ছিল, অপোজিটে আছে +27। তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে বিয়োগ করতে হয়, 27 থেকে 21 বাদ দিলে 6। অতএব আমাদের সংখ্যাটি হচ্ছে 6। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা বলছে কি কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। আমরা ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। এক্স এর 1/3 মানে কত? এক্স এর 1/3। তার মানে 1টা এক্স এর সাথে গুণ করলে x/3। তাহলে প্রশ্ন মতে x/3 ইকুয়াল কত? 4। তাহলে x সমান কত আসতেছে? এই 3টা 4 এর সাথে গুণ করে দাও, তাহলে 3 4 12। অর্থাৎ সংখ্যাটি হচ্ছে আমাদের কত? 12। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে আহ অবশ্যই লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও, এবং চ্যানেল নতুন হলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।